প্রতিটা শেষ এক একটা নতুন শুরুর জন্ম দেয়। হাই এভরিওয়ান, তোমাদের প্রিয় আমিনুর স্যার আরো একবার তোমাদের সাথে হাজির। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক তো শেষ হয়ে গেছে, কিন্তু ডাব্লিউবিজে এই লড়াইকে শক্ত করতে একেবারে শেষ পর্যন্ত আমি তোমাদের পাশে থাকবো এই কথা দিতে আজকে আবার চলে এসেছি। তোমাদের অলরেডি ডাব্লিউবিজে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন বেরিয়ে গেছে যে কবে হতে চলেছে তোমাদের ডাব্লিউবিজে এক্সাম এবং কবে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এই সমস্ত কিছু তথ্য তোমরা ইতিমধ্যে হয়তো দেখে নিয়েছো, যদি না দেখে থাকো আমি সবটা তোমাদেরকে বলছি এবং তোমাদেরকে বলছি যে এই লড়াইয়ে কিভাবে এসওই বাংলা আমিনুর স্যার তোমাদের পাশে থাকছে। এই 3 মাস কিভাবে তোমাদের নিজস্ব সর্বস্বটুকু নিংড়ে দিয়ে তোমরা ভালো রেজাল্ট করতে পারো, উচ্চ মাধ্যমিকের পাশাপাশি ডাব্লিউবিজেইতেও ভালো র্যাঙ্ক আনতে পারো, সেই সব কিছু নিয়ে কথা বলবো। সো লেটস স্টার্ট। একেবারে শুরুতে যেটা আমরা বলবো সেটা হচ্ছে ডাব্লিউবিজেই যে অফিসিয়াল ওয়েবসাইটে যেটা বেরিয়েছে ফর্ম কবে থেকে ফিল আপ হচ্ছে, কবে এক্সাম হচ্ছে, এই সবটা নিয়ে আজকে আমি যে মুহূর্তে ভিডিওটি বানাচ্ছি 7 তারিখ অর্থাৎ মার্চ মাসের 7 তারিখ ডাব্লিউবিজেই ফর্ম ফিল আপ শুরু হচ্ছে মার্চ মাসের 10 তারিখ থেকে। মার্চ মাসের 10 তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে ডাব্লিউবিজেই ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং এই ফর্ম ফিল আপ চলবে এপ্রিল মাসের 5 তারিখ অর্থাৎ প্রায় 1 মাস ব্যাপী এই ফর্ম ফিল আপ তোমাদের চলতে চলেছে। দ্বিতীয়ত অনলাইন কারেকশন, তারপর এপ্রিল মাসের 5 তারিখ তোমাদের ফর্ম ফিল আপ শেষ হচ্ছে। 7 তারিখ থেকে 9 তারিখ দুদিনের মধ্যে অনলাইন কারেকশন এবং কনফার্মেশন পেজ তোমরা ডাউনলোড করতে পারছো। আর তৃতীয়ত এটা হয়ে যাওয়ার পর তোমরা পরের মাসে অর্থাৎ মে মাসে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো। 15/5/2026 থেকে 24/5/2026 মে মাসে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো 15 থেকে 24 তারিখের মধ্যে এবং তারপর তোমাদের ডেট অফ এক্সামিনেশন 24/5/2026 11টা থেকে সকাল 11টা থেকে, অর্থাৎ যেটা এপ্রিলের লাস্ট উইকে তোমাদের হওয়ার কথা ছিল এক্সাম ডাব্লিউবিজেই, সেটাকে পিছিয়ে মে মাসের লাস্ট উইকে প্রায় করে দিয়েছে। অর্থাৎ এক্সট্রা 1 মাস সময় তোমরা পেয়ে যাচ্ছ। হ্যাঁ, এই 1 মাস সময়ের জন্য অনেক নেগেটিভ আছে যে তোমাদের কলেজে ভর্তি হতে দেরি হয়ে যাবে, ফার্স্ট সেমিস্টারটা অনেক কম সময় পাবে, কিন্তু পজিটিভ যেটা, আমরা সব কিছু নেগেটিভও যেমন থাকে ঠিক তেমনভাবে পজিটিভ থাকে। আমাদেরকে পজিটিভটা নিয়ে এগোতে হবে, বিকজ যেটা আমাদের হাতে নেই সেটা নিয়ে ভেবে লাভ নেই। এটা কাউন্সিল করেছে, আমাদের এখানে কিছু করার নেই। আমরা চাইলে 1 মাস আগে পরীক্ষা দিতে পারবো না, কিন্তু আমরা যেটা পারি সেটা হচ্ছে এই 1 মাস এক্সট্রা সময়কে কাজে লাগাতে পারি। অর্থাৎ 2 মাসের পরিবর্তে যে 3 মাস সময়, এই 3 মাসকে একটা প্রপার স্ট্র্যাটেজিতে আমরা যদি বানাতে পারি এবং প্রপার স্ট্র্যাটেজিতে চলতে পারি, তাহলে কিন্তু আমরা আগুন লাগিয়ে আসতে পারি। ডাব্লিউবিজে এই সময়টা বেড়ে যাওয়াতে আমাদের প্রিপারেশনকে আরো বেশি শক্ত করতে পারি। তো আপাতত আমাদের হাতে সময় হয়ে গেল মার্চ, এপ্রিল এবং মে মাস, অর্থাৎ প্রায় 2.5 থেকে 3 মাস সময়। 3 মাস পুরোপুরি নয়, 2.5 মাস সময় আমাদের হাতে মিনিমাম আছে। 2.5 মাস সময় আজ থেকে ধরলে 2.5 মাস সময় আমাদের হাতে, 2.5 মাস বা হ্যাঁ আজ থেকে ধরলে 2.5 মাস সময় আমাদের হাতে মোটামুটি আছে। তাহলে এই 2.5 মাস সময় তোমার হাতে আছে যেহেতু, তাহলে একটা প্রপার স্ট্র্যাটেজি বানাতে হবে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কোন কোন চ্যাপ্টারগুলো তুমি করবে, আমি একটা ম্যাথামেটিক্স ফুল স্ট্র্যাটেজি আমি এবং সৌভিক স্যার দিয়েছি, এখানে ক্লিক করলে তোমরা সেই স্ট্র্যাটেজিটা দেখতে পাবে। তোমরা ম্যাথামেটিক্সের ক্ষেত্রে যে ফুল স্ট্র্যাটেজি দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো কোনগুলোতে ওয়েটেজ বেশি, সেই ওয়েটেজ বেশি চ্যাপ্টারগুলোকে লিস্ট করে সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো বেশি করে এবং সেই চ্যাপ্টারগুলোকে টার্গেট করতে পারো বেশি করে। এবং সেই রকমভাবেই তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি প্রত্যেকটা টার্গেট করে 2.5 মাসে শেষ করো এবং বেশি বেশি করে যত বেশি পিওয়াইকিউ প্র্যাকটিস, ইম্পর্টেন্ট কোশ্চেন প্র্যাকটিস, কনসেপ্ট বোঝা এবং তার পাশাপাশি মক টেস্ট দেওয়া, ডিপিপি সলভ করা, এগুলো প্র্যাকটিস করো। দেখো খুব ভালো হবে। আমি তোমাদের জন্য 3 মাস, এই 2.5 মাসের ম্যাথামেটিক্সের একটা প্রপার স্ট্র্যাটেজি, কি কি পড়বে এবং কিভাবে পড়বে সেটার উপর একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ফিজিক্স, কেমিস্ট্রিতেও একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোনগুলো কোনগুলো তোমরা এই 2.5 মাসে পড়তে পারো এবং কিভাবে তোমরা পড়লে এই 2.5 মাসে ডাব্লিউবিজেই ক্র্যাক করা সম্ভব, অর্থাৎ কি স্ট্র্যাটেজিতে পড়লে এই 2.5 মাসে তোমরা তোমাদের নিজেদের সবচেয়ে বেস্ট এফর্ট দিয়ে কারেন্ট ইয়ার এই ডাব্লিউবিজেই পেয়ে ভালো কোনো গভর্নমেন্ট কলেজে বেরিয়ে যেতে পারো। ভালো গভর্নমেন্ট কলেজ বলতে তোমরা বলতে পারো স্যার যাদবপুর কি ডাব্লিউবিজেই থেকে বেরিয়ে গেছে? এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল ওয়েবসাইটে এটা দেয়নি যাদবপুর ডাব্লিউবিজেই থেকে বেরিয়ে গেছে। একটা গসিপ বা একটা কথা উঠেছে এবং যাদবপুরের যিনি এই মুহূর্তে উপাচার্য আছেন তিনি বোধহয় বলেছেন যে ডাব্লিউবিজেই
যে কন্ডাক্ট করছে এবং ডাব্লিউবিজেই মাধ্যমে যাদবপুরে এক্সাম যাদবপুরে তোমার হচ্ছে অ্যাডমিট হচ্ছে, সেটাকে হয়তো তারা চেঞ্জ করতে পারে। তারা একটা গভর্নিং বডি তৈরি করে নিজেরা হয়তো কোনো এক্সাম কন্ডাক্ট করতে পারে এবং তার মাধ্যমে যাদবপুর ইউনিভার্সিটিতে এক্সাম নিতে পারে, তবে সেটা এখনো অফিসিয়ালি জানানো হয়নি। অর্থাৎ এবছরের জন্য ডাব্লিউবিজেইর মাধ্যমে যাদবপুরে অ্যাডমিশন হবে, তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো, 2.5 মাস ডাব্লিউবিজেইর জন্য নিজেদের সবটা দিতে পারো। ঠিক আছে, আর যেটা বলার সেটা হচ্ছে যে তোমাদের এসওই বাংলা চ্যানেলে অলরেডি রীতিমতো ক্লাস ডাব্লিউবিজেইর জন্য আসছে, শুধুমাত্র ম্যাথামেটিক্সের ক্লাস আসছে সোম বুধ শুক্র 3 দিন করে বিকাল 3টে থেকে 5টা পর্যন্ত ম্যাথামেটিক্সের ক্লাস আসছে। সোমবার দিন তোমাদের ম্যাথামেটিক্সের ক্লাস আসছে আমার, অর্থাৎ তোমাদের প্রিয় আমিনুস স্যারের সোমবার দিন ম্যাথামেটিক্সের ক্লাস আসছে একদিন করে সপ্তাহে, আর বুধবার শুক্রবার দিন সৌভিক স্যার 2 দিন করে সপ্তাহে। সৌভিক স্যার ক্যালকুলাস শুরু করেছেন, ফাংশন থেকে শুরু করেছেন এবং পরপর টানবেন। আর আমার ক্লাস আসছে তোমার অ্যালজেব্রা এবং কোঅর্ডিনেট জিওমেট্রি, অর্থাৎ প্রথমে অ্যালজেব্রা শুরু করেছি ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, তারপর অ্যালজেব্রার আরো 2-1টা চ্যাপ্টার করাবো এবং তারপর কোঅর্ডিনেট জিওমেট্রিতে চলে যাব। অর্থাৎ যেহেতু 1 মাস বেশি সময় পাচ্ছি, আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিটাও করাবো। কি করাবো, কিভাবে করাবো, প্রত্যেকটা ইন ডিটেলস একটা ভিডিওতে তোদেরকে জানিয়ে দেওয়া হবে। আপাতত তোরা এটুকু জানা কমেন্ট সেকশনে গিয়ে যে ফিজিক্স এবং কেমিস্ট্রির যেমন সোম বুধ শুক্র ম্যাথামেটিক্সের ক্লাস আসছে, ফিজিক্স কেমিস্ট্রির নিয়মিত ক্লাস চাইছিস কিনা তোরা এটা কমেন্ট সেকশনে, আজকে 7 তারিখ, তোরা যদি এটা কমেন্ট সেকশনে 7-8 2 দিন তোদের সময় দিলাম, 7-8 2 দিন, এই 2 দিনের মধ্যে তোরা যত বেশি সংখ্যক কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা কর তোদের ডিমান্ড অনুযায়ী 9 তারিখ অর্থাৎ 9 তারিখ সোমবার দিন আমি বিকাল 3টেতে, 9 তারিখ সোমবার বিকাল 3টের যে ক্লাসে লাইভে আসছি বিকাল 3টে, এই ক্লাসে লাইভে এসে তোদের ডিমান্ড অনুযায়ী আমি ঘোষণা দেব যে আমি তোদের জন্য ফিজিক্স এবং কেমিস্ট্রির নেক্সট উইক থেকেই ক্লাস আনতে চলেছি কি না। তোদের ডিমান্ড অনুযায়ী এটা সিদ্ধান্ত নেব যে ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্লাস আসবে কি আসবে না, সেটা তোরা এই ভিডিওর কমেন্ট সেকশনে যত বেশি সংখ্যক জানাতে পারিস জানা। আর একটা বিষয় যে এছাড়াও মক টেস্ট এবং ডিপিপি তোরা কি চাইছিস যে আমাদের অ্যাপের মাধ্যমে মক টেস্ট এবং ডিপিপি আসুক, সেটাও তোরা কমেন্ট সেকশনে জানা যে অ্যাপে মক টেস্ট এবং ডিপিপি তোরা চাইছিস কিনা। মক টেস্ট চাইলে কটা মক টেস্ট চাইছিস, ডিপিপি চাইলে প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা ক্লাস বেসিস ডিপিপি চাইছিস না প্রত্যেকটা চ্যাপ্টার বেসিস ডিপিপি চাইছিস, কি চাইছিস কমপ্লিটলি তোরা কমেন্ট সেকশনে জানা, বা আমাদের এই নাম্বারে 8927185025 এই নাম্বারে ফোন করে জানা। কমেন্ট সেকশন বা এই নাম্বার তোদের জন্য খোলা আছে। ঠিক আছে, তোরা জানা, সেই অনুযায়ী আমরা করব। এই কটা দিন, এই 2.5টা মাস তোরা এসওই জেইটাকে ফলো কর। আমরা লাইভে এসওই বাংলা এবং এসওই জেই দুটোতেই আসবো, এই সপ্তাহ থেকে লাইভে দুটোতেই আসবো, এবং এসওই জেইতে যে ভিডিওগুলো রেকর্ডেড যাবে, যে ভিডিওগুলো লং রেকর্ডেড ভিডিও যাবে, সেই ভিডিওগুলো আমরা এসওই জেইতে দেব। তাই জন্য এসওই জেইটাকে তোরা প্রত্যেকে ফলো করিস। এসওই জেইটা এই মুহূর্তে তোদের জন্য অত্যন্ত এফেক্টিভ। এসওই জেইটা তোরা প্রত্যেকে ফলো করিস। এখনো যদি এসওই জেই সাবস্ক্রাইব না করা থাকে তোরা সাবস্ক্রাইব করে নিস, বেল আইকন প্রেস করে দিস। এই 2.5 মাসের জন্য নোটিফিকেশন অন রাখিস, তারপর আবার অফ করে দিতে পারিস, কিন্তু এই 2.5 মাসের জন্য নোটিফিকেশনটা অন রাখ, এটুকুই চাইবো। ঠিক আছে, আর এসওই বাংলা তো তোরা সাবস্ক্রাইব করেইছিস বা না করলে করে নিবি। এসওই 9, 10 এবং এসওই 11, 12 এগুলোও তোরা তোদের ভাই বোনদের কাছে একটুখানি শেয়ার করিস, একটুখানি তোদের ছোটদের কাছে জানিয়ে দিস। আর বিশেষ কিছু বলার নেই, সোমবার থেকে তাহলে তোদের ক্লাস আসছে ম্যাথের, এবং ম্যাথ তো এই সপ্তাহ এসছে, আর ফিজিক্স কেমিস্ট্রিও তোদের উপর ডিপেন্ড করছে যে তোরা কেমন চাইছিস, এবং মক টেস্ট আর ডিপিপির জায়গাটাও তাই। তাহলে তোরা প্রত্যেকে কমেন্ট সেকশনে জানিয়ে দে যে তোদেরকে এই 2.5 মাসে আমরা কিভাবে হেল্প করতে পারি। এসওই বাংলা সবসময় তোদের কথা শুনে কাজ করেছে, আমাদের কোনো ইন্ডিভিজুয়াল প্ল্যান থাকে না যে এই প্ল্যানে আমরা কাজ করব। ছাত্রছাত্রী যেভাবে বলে আমরা সেভাবেই কাজ করি, তোরা যেভাবে কমেন্ট সেকশনে জানাবি সেভাবেই আমরা তোদেরকে সাপোর্ট করার চেষ্টা করব, সেভাবেই তোদের পাশে থাকার চেষ্টা করব। আমিন স্যার বরাবরই তোদের জন্য চেষ্টা করে আসছি এবং আগামীতেও চেষ্টা করে যাব, এটুকুই কথা দিতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান। বাংলা প্রত্যেকটি ছেলে মেয়ে পড়ুক, শিখুক এবং জিতুক। জয় হিন্দ।